সুপ্রভাত বন্ধুরা, আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ। সকালে অনুপ্রেরণা সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সিরিজে শিরোনাম সন্দেহকে জয় করুন। সকালের সন্দেহ মুহূর্তকে জয় করুন। সকালে উঠে কিছু কিছু সন্দেহ আমাদের মনে জাগে। আজকে সেই সন্দেহগুলোকে জয় করার কথা বলা যাক। যেমন আমার মনে হলো, আজকে কি আসলেই কাজে যাওয়া দরকার? এই লক্ষ্যটা কি আসলে আমার? এইরকম আর কি। হ্যাঁ, সন্দেহ। এর পরেই চলে আসে, তাহলে কি স্পষ্ট লক্ষ্যের অভাব? অস্পষ্ট লক্ষ্য সন্দেহ ও অলসতা তৈরি করে। কেন বলছি? কোথায় যেতে হবে যেটা জানলেই পথ চলা সহজ হয়। তাই ঝটপট হয়তো কোনো কাগজে সকালে উঠে লক্ষ্যগুলো লিখে ফেলা। এরপরে বিষয়, সন্দেহ কেন আসে? তার একটা হলো ব্যর্থতার ভয়। ব্যর্থতার ভয় আমাদের আগে এগিয়ে যেতে বাধা দেয়। চেষ্টা না করলেই তো ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। ব্যর্থতা থেকে শিখে ওঠাটাই জীবনের সবচেয়ে বড় পাঠ। বন্ধুরা, এ প্রসঙ্গে যেটা পরে অবশ্যম্ভাবী আসে, সেটা আর কিছুই না, নিজের মধ্যে নেতিবাচক কথোপকথন। আমাদের মনের মধ্যে থাকা নেতিবাচক চিন্তা আমাদের সন্দেহকে অনেক বাড়িয়ে দেয়। সকালে উঠে আমরা যে সন্দেহ দিয়ে দিন শুরু করি, আমরা বলি আমার মধ্যে তো চলেই আসে। কেন জানেন? ওই আমি পারবো না, এই চিন্তাটা চলে আসে। দূরে সরিয়ে দিতে হবে। আমি পারবো না এই চিন্তাকে দূরে সরিয়ে দিই। নিজের উপরে বিশ্বাস রাখুন। তুলনাটা কি? অন্যের সাথে নিজেকে তুলনা করলে সন্দেহ জন্ম নেয়। কি বিশ্বাসে এটার প্রতিহত করব? বিশ্বাস হলো আমরা প্রত্যেকেই আলাদা। নিজের গতিতে নিজের লক্ষ্যে আমাদের এগিয়ে চলতে হবে প্রত্যেককে। তাই নিজের গতিতে নিজের লক্ষ্যে আমরা এগিয়ে চলি, এ কথাই বলা। এরপরে যে বিষয় আসে, যেটা সন্দেহর জন্ম দেয়, তা হলো অতীতের কোনো ব্যর্থতা আপনাকে আজকে বাধা দিচ্ছে। সেই ব্যর্থতার ফলশ্রুতি মনোগত আপনার মনে উকি দিচ্ছে, জন্ম দিচ্ছে, ভয়ের উদ্রেক করছে। ধরা যাক চাকরির খবর।
কিরকম? না হ্যাঁ, আগের চাকরিটা হারানোর পরই আবার চেষ্টা করার ভীতি হচ্ছে। শুধুই ভয়। হবে না, পারব না। কেমন যেন হেরে যাওয়ার ভয়। কেমন যেন খালি নার সঙ্গে হ্যান্ডশেক করার ভয়। এই যে শুধুই অতীতের ব্যর্থতা, তার অভিজ্ঞতা। তাহলে করব কি? উঠে আসে এই প্রশ্ন। বন্ধুরা, অতীতের ব্যর্থতা শুধুই অভিজ্ঞতা, আর কিছু নয়। সেটা থেকে শিখে নতুনভাবে শুরু করুন। বন্ধুরা, পরের বিষয়। অতিরিক্ত কাজের চাপ, প্রচুর কাজের চাপ আমাদের সন্দেহকে বাড়িয়ে দেয়। কি করা? না, সব কাজগুলোকে সকালে উঠে ছোট ছোট অংশে ভাগ করে নিন। সেইভাবে লক্ষ্যটা লিখুন। একসাথে সব না ভেবে ধীরে ধীরে এগিয়ে যান। অন্যের সন্দেহ পরের বিষয়। অন্যরা যদি আমাদের সন্দেহ করে, আমাদেরও সন্দেহ হতে পারে। এ খেলায় নেমে লাভ নেই। কিছুতেই অন্যের সন্দেহ বার্তায় আমি অংশগ্রহণ করব না। আমার সন্দেহ বার্তাও আমি তৈরি করব না। এই খেলা আমি বিরত থাকব। কেন? না, নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন। অন্যের কথায় বিচলিত হবেন না। বন্ধুরা, পরের বিষয়। হ্যাঁ, ইম্পোস্টার সিনড্রোম, হোল্ডিং ট্র্যাপ। নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ। আমার দ্বারা হবে না, এটা বোধহয় আমার আওতার বাইরে। ঘরে, বাইরে, সর্বত্র নিজেকে ছোট দেখা, নিজেকে অযোগ্য মনে করা, নিজেকে অকর্মণ্য মনে করা, নিজেকে অপদার্থ ভাবা, নিজেকে অপ্রয়োজনীয় ভাবা, নিজের আত্মবিশ্বাস তলানিতে নিয়ে গিয়ে কি করা? আপনি যা শিখেছেন সেটাকে বিশ্বাস করুন। আপনি কিছু শিখে আসেননি, এখানে শিখেছেন। ব্যর্থ সব জায়গাতেই হয়। নিজের মধ্যে থাকা জ্ঞানকে কাজে লাগান। বিশ্বাস রাখুন, আপনিই শিখেছেন, আপনিই করবেন, আপনিই পারবেন, আপনিই করছেন। বন্ধুরা, পরের বিষয়, যা কিনা নেতিবাচক পরিবেশ। যে কোনো ক্ষেত্রেই নেতিবাচক পরিবেশ আমাদের সন্দেহকে বাড়িয়ে দেয়। প্রসঙ্গত বলতে পারি, বন্ধুরা, ইতিবাচক মানুষের সঙ্গ করুন, নিজেকে উৎসাহিত রাখুন। প্রকারান্তরে নেতিবাচক পরিবেশের হাতছানি এড়িয়ে চলুন। পরের বিষয়, ক্লান্তি, যা কিনা বার্ন আউট। কাজের ফলে যা আমাদের শরীর এবং স্বাস্থ্য, দৈহিক ও মানসিক, তার উপরে প্রভাব ফেলে, ফলশ্রুত আমাদের সন্দেহ বাড়িয়ে দেয়। কি করতে হবে? নিজের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার ও দৈনিক ব্যায়াম দূরে রাখতে পারবেন ক্লান্তিকে। বন্ধুরা, আজকের এই সুন্দর সকালে বলতে পারি, সন্দেহ আমাদের সবার মধ্যেই জাগে, কিন্তু সন্দেহকে জয় করি আমরা সফল হতে পারি। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক পরিবেশে থাকুন, সন্দেহকে জয় করে নতুন শক্তি নিয়ে আজকের কাজ শুরু করুন। আজকের মতন প্রতিটা দিন, প্রতিটা সকাল শুভ হিসেবে রাখুন। সুন্দর দিন কাটান। লক্ষ্য ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে সন্দেহকে আমল না দিয়ে, সন্দেহ করা, সন্দেহ শোনার খেলায় নিজেকে অংশগ্রহণ না করে তৈরি করুন সুন্দর দিন।
বলতে পারি, প্রত্যেক দিনের শুরুতে নিজেকে ইতিবাচক কোনো মন্ত্র দিয়ে উৎসাহিত করুন। ছোট্ট ছোট্ট সাফল্যে আনন্দ খুঁজুন। এটা আপনাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, সন্দেহকে শত্রু না ভেবে তাকে শেখার সুযোগ হিসেবে নিন। সন্দেহ আপনাকে আরো সংযমী, আরো সাবধানী, আরো ধৈর্যশীল হয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। সকালের সূর্যের মতন আপনিও নিজের জীবনের আলো হয়ে উঠুন। অন্যের জীবন কাটানোর আপনি পন্থা রাখবেন না। সন্দেহকে দূরে সরিয়ে দিয়ে আজকেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু করুন। সবার দিন শুভ হোক। আজকের অনুপ্রেরণা সিরিজ এখানেই শেষ করছি। সবাই সন্দেহকে আমল না দিয়ে সন্দেহ বার্তার উকিঝুঁকিকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে দিন শুরু করুন। কাল আবার নতুন রূপে অনুপ্রেরণা সিরিজ নিয়ে আসছি। ভালো থাকবেন।